আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, ওয়াইল্ড মিনি জু বিডিতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো এক অবিশ্বাস্য সংরক্ষণের গল্প। কল্পনা করুন, মরুভূমির মতো এক রুক্ষ তৃণভূমিতে শত শত বাইসনকে ছেড়ে দেওয়া হলো। এই বাইসনরা কি পারবে এই পরিবেশে টিকে থাকতে, নাকি এর পিছনে লুকিয়ে আছে পরিবেশ বিজ্ঞানীদের এক গভীর পরিকল্পনা? আজ থেকে প্রায় ১০০ বছর আগে মেক্সিকো থেকে বিলুপ্ত হয়ে যাওয়া আমেরিকান বাইসন কেন আজ এই দেশে ফিরে এলো, এবং কিভাবে তারা লড়ছে আমাদের গ্রহের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে? চলুন জেনে নেওয়া যাক হারিয়ে যাওয়া ইতিহাস। একসময় উত্তর আমেরিকার আলাস্কা থেকে মেক্সিকোর প্রান্ত পর্যন্ত লক্ষ লক্ষ বাইসন অবাধে বিচরণ করত। তাদের উপস্থিতি ছিল এই মহাদেশের বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ১৯ শতকে নির্বিচার শিকার এবং বসতি স্থাপনের কারণে তাদের সংখ্যা দ্রুত কমে আসে। এক সময় মেক্সিকোর প্রকৃতি থেকে তারা সম্পূর্ণভাবে হারিয়ে যায়। আজ মেক্সিকোতে আমেরিকান বাইসনকে বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছে। মৃতপ্রায় তৃণভূমির পুনরুজ্জীবন। কিন্তু কেন এই পুনরুজ্জীবন প্রয়োজন ছিল? বহু বছর ধরে অতিরিক্ত গবাদি পশু চারণ এবং বাইসনের মতো দেশীয় তৃণভোজীর অনুপস্থিতির কারণে মেক্সিকোর এই তৃণভূমি তার স্বাভাবিক স্বাস্থ্য হারিয়ে ফেলেছিল। বিজ্ঞানীদের মতে এই জমিগুলি কার্যত মৃতপ্রায় বাস্তুতন্ত্রে পরিণত হয়েছিল। মাটি তার উর্বরতা হারাচ্ছিল, আর দেশীয় ঘাসের জায়গা দখল করছিল আগাছা। বাইসনের প্রধান লক্ষ্যই ছিল এদেরকে কাজে লাগিয়ে প্রকৃতির হারানো সাইকেল ফিরিয়ে আনা। প্রকল্পের সূচনা। এই বিলুপ্তি রুখতে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের পরিবেশ বিজ্ঞানীরা এক ঐতিহাসিক উদ্যোগ নেন। বিশেষ করে জানোস বায়োস্ফিয়ার রিজার্ভ ও এল কার্মেন নেচার রিজার্ভ এর মতো তৃণভূমি অঞ্চলে শুরু হয় এই পুনরুদ্ধার প্রকল্প। উদ্দেশ্য ছিল পরিষ্কার, এই প্রজাতিকে তাদের ঐতিহাসিক ভূমিতে ফিরিয়ে আনা এবং দ্বিতীয় একটি সুরক্ষিত পাল তৈরি করা। একটি ছোট সংখ্যা দিয়ে শুরু হলেও আজ এই পালটি শত শত বাইসনে পরিণত হয়েছে। কিস্টোন প্রজাতির ভূমিকা ও ১ বছরের পরিবর্তন। বাইসন কেবল একটি প্রাণী নয়, তারা হলো কিস্টোন প্রজাতি। একটি বাস্তুতন্ত্রে এদের ভূমিকা এতই গুরুত্বপূর্ণ যে এদের অনুপস্থিতি পুরো পরিবেশকে পাল্টে দিতে পারে। প্রথম ১ বছর যেতে না যেতেই বিজ্ঞানীরা লক্ষ্য করলেন বাইসনের চারণের ফলে রুক্ষ জমিতে নতুন দেশীয় গাছপালার জন্ম হচ্ছে। তাদের গড়িয়ে যাওয়ার ওয়ালোয়িং ফলে ছোট ছোট জলজ এলাকা তৈরি হচ্ছে, যা নতুন উদ্ভিদের বাসস্থান। বাইসনের বিশাল পাল আসার কারণে ব্ল্যাক বেয়ার এবং সাদা লেজযুক্ত হরিণের মতো প্রাণীগুলো রিজার্ভে ঘন ঘন আসতে শুরু করে। এমনকি অনেক ছোট ছোট কীট পতঙ্গ, নেকড়ে ও প্রেরি ডগদের মতো ছোট প্রাণীরাও নতুন করে তৈরি হওয়া অনুকূল পরিবেশে ফিরে আসে, যা ইঙ্গিত দেয় যে খাদ্য শৃঙ্খলে ইতিবাচক পরিবর্তন আসছে। জলবায়ু পরিবর্তনের যোদ্ধা। বাইসনের প্রত্যাবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হল জলবায়ু পরিবর্তন মোকাবিলা। তাদের খাবার এবং হাঁটার প্রক্রিয়ার কারণে তৃণভূমির মাটি স্বাস্থ্যকর হয়। RAE স্বাস্থ্যকর মাটি বায়ুমণ্ডল থেকে বিপুল পরিমাণে কার্বন শোষণ করে এবং নিজেদের মধ্যে সঞ্চয় করে রাখে। বিজ্ঞানীরা অনুমান করেছেন বাইসনের উপস্থিতির ফলে এই রিজার্ভের মাটি মিলিয়ন মিলিয়ন টন কার্বন জমা রাখার ক্ষমতা অর্জন করতে পারে। এক কথায়, এই বিশাল প্রাণীরা আমাদের গ্রহকে সুস্থ রাখতে নীরবে কাজ করে চলেছে। উপসংহার ও সমাপ্তি। মেক্সিকোর তৃণভূমিতে বাইসনকে ফিরিয়ে আনা শুধু একটি বিলুপ্তপ্রায় প্রজাতিকে বাঁচানো নয়, এটি প্রমাণ করে যে মানুষের সামান্য সহযোগিতা পেলে প্রকৃতি নিজে থেকেই তার ভারসাম্য ফিরিয়ে আনতে পারে। এই উদ্যোগ আমাদের শেখায় যে পরিবেশ সংরক্ষণ মানে শুধু প্রজাতিকে বাঁচানো নয়, পুরো বাস্তুতন্ত্রকে বাঁচানো। আজকের VDOTAE পর্যন্ত। যদি এই সংরক্ষণের গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক ও কমেন্ট করে আমাদের জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।